নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। কেমন সকালে উঠে ওই বাড়ির থেকে এসছি আর কি, সেরে সেরে বলতে ঘর মুছতে পারিনি, ঘর দোর ঝাঁট দিয়ে দৌড়ে জল দিয়ে চেঞ্জ করে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসছি। ফুলটাও তুলিনি, ফুলটা এখন গিয়ে নিয়ে আসলাম। ফুল আর তুলসী, প্রচুর হনুমান এসছে আজকে জানো, সেই কারণে অত সকালে আমি যেতে পারিনি। তা এসছি এই গেলাম এখন চা দিতে মাকে, তা চা দিতে গিয়ে ফুলটা তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। আর মঞ্জু দিয়ে এসে সব কাজ করে চলে গেছে, বাসনপত্র ধুয়ে দিয়ে যায়, তারপর তো আমরা একটু ধুয়ে নিই। তা সেগুলো ধুয়ে দেখো সব টেবিলে উপর করে রেখেছি। দেখো সব বাসনপত্র ধুয়ে উপর করে রেখেছি। এদিকে একবার চা হয়ে গেছে, চা করে কাকু কাকিমাকে দিয়ে এসেছি। আমার মা হ্যালো মিষ্টা সবার খাওয়া হয়ে গেছে, চা রয়েছে অল্প। এবার এদিকে একটু চা করব, তাই একটু চা বসিয়েছি। আর এদিকে দেখো ভাত ফুটছে আমার, ঠিক আছে। তারপর ডাল বসাবো বলে যে ডালও রেডি করে নিয়েছি। তা চলো আগে চাটা নামিয়ে তারপর আবার আসছি। ওই যে আমাদের আন্টিজি খাওয়া শুরু হয়ে গেছে, গরম গরম চা বিস্কুট। ওই যে খাচ্ছে মাদার ইন্ডিয়া চা মুড়ি। কি করছো? চা খাচ্ছি। বাহ, খাও। হ্যাঁ হ্যাঁ, এই তো যাবো যাবো। এই দেখো আমার চা, এই যে আমার মায়ের চা, এবার দিয়ে আসবো চলো। আর এইদিকে আবার দেখো ডালটা বসিয়েছি, যাবো কি এখন একটু। চা টেস্ট হয়েছে। ডালটা হালকা নেড়ে টমেটো দিয়ে পিছনে বসিয়ে দেবো, একটা সিটি মারলেই নামিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। আর ভাতটা হয়ে এসছে, ভাতটা নামিয়ে তারপর আমিও খাবো, মাকেও দেবো, আমিও খাবো। চল আগে সকালে রান্না করে খাওয়া হয়ে গেল সবার, এখনো বাকি আছি, আমরা তিনজনা বাকি আছি। তা মোটামুটি সবার হয়ে গেল, কিন্তু এখনো আমি ক্যামেরাটা অন করতে পারছি না। সেই যে তখন দেখিয়েছি, কথা বলেছি, তারপর থেকে আসতে পারিনি। তা যাই হোক, এখন দেখো এই ভাজা ভাজছি আর একটা সবজির ঝোল বসিয়েছি আমি এদিকে। আর কালকে যে জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো সব ছাদে দিয়ে এসেছি, ফুল তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। তো তখন আর মোবাইল নিয়ে বলে তোমাদের দেখাতে পারিনি। অনেক তুলসী পাতা মঞ্জুরি সব ভেঙে নিয়ে এসেছি, আর ওগুলো সব ছাদে মেলে দিয়েছি জামা কাপড়গুলো। বেডশিট সব দিয়ে কেটেছিলাম কালকে, রোদটা ভালো আছে, শুকিয়েও যাবে। আর এদিকে একটা সবজির ঝোল হচ্ছে, যে কপির বড়া ভেজেছি, একটু আলু ভেজেছি, আবার একটু বেগুন ভাজা হচ্ছে, মানে সব মিলেমিশে আর কি, ঠিক আছে। আর রান্না হবে এখন, এই পাতটা মিটে গেলে গ্যাস অফ করে দেবো, মার খাবার দেবো, কাকু আসবে কাকুকে খেতে দেবো, তারপর আমি খাবো, খেয়ে তারপরে আবার বাকি রান্না যা আছে। বাজার এসছে দেখো, হ্যাঁ দেবো। মহোৎসব হবে না কাকিমা, কালকে আমাদের বাড়ি কি আছে? হ্যাঁ আচ্ছা, মহোৎসবেরই বাজার এসছে। ব্যাগখানা নিয়ে গেছে, বড় একটা ব্যাগে করে বাঁধাকপি, সিম, বেগুন। বেগুন দেখো দুটো কালারের বেগুন আছে, ঠিক আছে। ওই যে লাউ, উচ্ছে ওখানে রেখেছি, এখানে রেখেছি কুমড়ো লাভার, আমার হ্যালো মিস্টার কুমড়ো এনেছে, আর গাজর ফুলকপি আগের, মূলো আগের, কাঁচা কলা আগের, তাই তো। এগুলো সব আগের দিনের, পরশু দিনের বাজারে এগুলো। আর এই বেগুনটাও আগের দিনের, আজকে এই সাদা বেগুনটা এনেছে। আর সিম বাঁধাকপি এগুলো সব নিয়ে এসছে আজকে। অথচ তরকারি কাটার কিন্তু কেউ নেই, আর কত সবজি বাজার নিয়ে এসছে। তা কালকে একটা পাঁচ তরকারি বা সব কিছু দিয়ে একটা আর কি ভেজ সবজি হবে বলে কাকিমা বললো দাও, তাহলে আমি কেটে দিই। কাকিমা তো দেয়, তোমরা জানোই, কি বলবো, নিজের লোকের থেকেও বেশি যা করে না, বুঝে বুঝে, মানে বলতে হয় না, না করলেও জোর করে করে দেয়। তা এখন সে কাকিমা তরকারি বানাতে বসেছে। এখন যাই হোক, কাকিমা কিছুটা করুক, তারপর আমি আবার রাতে বসে কিছুটা করে রাখবো। আর ওইদিকে রান্না দেখো কি হচ্ছে, ওইদিকে শুয়ে আছেন, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। ঘুমায়নি, এমনি শুয়ে আছে, কথা বলছে, আমাকে বারবার করে শুধু ডাকছে। আর এই যে সিম, আলু, বেগুন, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান যাচ্ছি কাকিমা। সিম, আলু, বেগুন, তারপরে ফুলকপি আর মটরশুঁটি সব দিয়ে আর কি একটু ভাজা করেছি। আর একটা সবজির ঝোল বসিয়েছিলাম, যে কাকু খেয়ে চলে গেছে, আর এইটুকু রয়েছে। আর ডালটা মনে হয় দেখানো হয়নি, এখানে এক গামলা, দাঁড়াও, আর এক গামলা ডাল উঠে গেল, অল্প রয়েছে। এদিকে একটু ভাত বসিয়েছি, এদিকে গাঁঠি কচু আর আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি।
আর এই বেগুনটা সেকা বা পোড়া যে যাই বলো, এটাকে বেগুনটা পোড়া দেবো। আমার ছোট ভাই খেতে চেয়েছে, গরম ভাত হবে বেগুন পোড়া দিয়ে ও খাবে, আর আমরা রাতে পোড়াবো আমাদের সবার জন্য আর কি। কি বলে চলো আগে শুনে আসি। দেখো বন্ধুরা কি অবস্থা, ডালের বাটিটা এখান থেকে নিয়েছি যে জাল বসাবো, আর হাত থেকে পড়ে সমস্ত এসব সিলিন্ডারটা ধুলাম, পরিষ্কার করলাম। দেখো কি অবস্থা হয়েছে, পুরো ডাল পড়ে। বাসনের ঝাঁকাটা এখান থেকে সরিয়েছি, এই বাসনগুলো ধোয়া হয়েছে, এখন এইগুলো সব ধোবো, এই জায়গা জল ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করব। এদিকে ভাতটা উপর করেছি সবে, কীরকম কাজ বাড়লো তাহলে ভাবো। ওইদিকে বেগুন পোড়া করে রেখেছি, 3টে বেগুন ওই যে পুড়িয়ে রেখেছি, সব হাঁড়ি ঠাড়িগুলো ধুয়ে রাখলাম। আর ওই যে আমাদের কাকিমা কেমন করে বসে টিভি দেখছে দেখো, ঠিক আছে, টিভিতেই ব্যস্ত উনি, ঢুকে গেছে টিভির ভেতরে একদম। গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে। দেখো সেই যে রান্না কমপ্লিট করেছি, করে তারপরে আজকে কটা কাঁচা ধোয়া করলাম, তারপর স্নান করেছি, মাকে খাইয়েছি, আমি খেয়েছি, খাওয়া দাওয়া করে যেমন প্রতিদিনের আর কি ডিউটি, তা গাছে জল টল দেওয়া, জামা কাপড় আজকেও সব সিঁড়িতে ধুয়ে মেলে রেখেছি, কারণ ছাদে দেবো কি, তখন 4টে বেজে যায়, আর তো রোদ থাকে না, সেই কারণে সব সিঁড়িতে মেলে দিয়েছি। তারপরে একটুখানি শুয়েছিলাম, আর এমন যন্ত্রণা মাজার আর পায়ের উঠেছে, মানে কি বলবো, সন্ধ্যেটাও আজকে দিতে পারিনি, রিক সন্ধ্যে দিয়েছে আজকে। যাই হোক, তারপরে এসছি 7:15-20 এখানে এসছি, আমি নিচে নেমে চা করেছি, ভাত বসিয়ে বেগুন পোড়া হলো, ডালটা একটু গরম বসাবো বলে ডালের বাটিটা সবে হাতে ধরে তুলেছি, আর এমনভাবে পড়লো, তোমাদের তো দেখালাম কি অবস্থা। এখন মানে কি বলবো, এখন এই কাজ আবার এক্সট্রা করে কাজ করতে, আমার এখন এই দেখে না কান্না পাচ্ছে, আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই আর। এখন আবার এই খেতে দেবো শাশুড়ি মাকে, যে কাকিমা বসে আছে খাওয়াবে, না আমি এগুলো পরিষ্কার করবো, না বেগুন পোড়া মাখবো, আমি আর কিছু বুঝতে পারছি না জানো। কাজ যেদিনকে বেশি শরীরে কষ্ট হয়, সেদিনকে কাজ যেন আরো বেশি বেড়ে যায় আমার। তা কি করা যাবে, না চলো আগে কাজগুলো করে ওনাকে খেতে দিয়ে নিই, তারপরে আবার দেখি কি রান্না করি, নাহলে খাবে কি দিয়ে সব।